আর মাত্র 5টা হলেই আমার আজকের লক্ষ্য পূরণ হয়ে যাবে। এগুলো নিয়েই আমি আজকে বাজারে মাছ বেচে বাড়ি চলে যাব। এই তো, এবার জালটাকে টেনে তুলি। মনে হচ্ছে মাছ পড়ে গেছে। ব্যাস, এ কটা হলেই হবে বাবা। যাই, এরপর আমি বাজারের দিকে রওনা দিই, না হলে বাজারে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে। কি গো নবীনদা, তোমার কি এখনো মাছ ধরা শেষ হলো না নাকি? এই তো হয়েই এসেছে গো দাদা, আর দুবার জাল ফেলবো, তারপর বাজারের দিকে যাব। তা তোমার কি হলো? হ্যাঁ দাদা, আমি তো অল্পেতেই খুশি। তা আমার এ কটা মাছ হলেই হয়ে যাবে। তা তুমি তো এত মাছ আগে ধরতে না, কি ব্যাপার হলো কি তোমার? কিছু না, একটু বেশি করে ধরে বিক্রি করতে ইচ্ছে গেল আর কি। আচ্ছা, তুমি বরং চলো বাজারে, আমার মাছ ধরা শেষ হলেই আমি আসছি, কেমন? ঠিক আছে দাদা, তাই এসো তবে। ধত্তেরিকা ভালো লাগে না, যা খাচ্ছি তাতেই পেট জবাব দিয়ে দিচ্ছে। সকাল থেকে একটু হাঁটা চলা না করলে আর হচ্ছে না। পেটের ভয়ে কতদিন ভালো মন্দ কিছু খেতে পারি না, আর যে কদিন ভুগবো কে জানে বাবা। ও বাবা, হাঁটি আমি। এই যে, শুধুমাত্র হাঁটা চলা করলেই হবে না, তোমার জন্য নিম পাতার তেঁতো রস বেটে এনেছি। এটাকে এখন ঢক ঢক করে খেয়ে নিতে হবে। তুমি এ কি অত্যাচার শুরু করেছো গিন্নি আমার উপর? আবার নিম পাতার রস খেতে হবে? হ্যাঁ, না হলে যে পেট তোমার কোনোদিনই ঠিক হবে না গো। যদি ভালো মন্দ খাবার ইচ্ছা থাকে, তাহলে যেটা দিচ্ছি চুপচাপ খেয়ে নাও। তুমি একটু দাঁড়াও গিন্নি, আমি আর দুপা খেটে নিই। না না, থাক থাক, হয়েছে হয়েছে, সকাল থেকে অনেক হেঁটেছো, এখন তাড়াতাড়ি এসে নিম পাতার রসটা খেয়ে নাও। গিন্নি ছেড়ে দাও না গো, আজকে না হয় নাইবা খেলাম। দেখো, না না করো না, আমি তোমার ভালোর জন্যই বলছি। যত তাড়াতাড়ি ভালো হবে, তত তাড়াতাড়ি ভালো মন্দ খেতে পারবে। ওরে বাবা রে গিন্নি, এই যে পুরোই তেতো, আমার জিভ যে একেবারে পুড়ে গেল গো। ওরে বাবা, তেতো জিনিস খেলেই তবে রক্ত পরিষ্কার হবে, আর রক্ত পরিষ্কার হলেই পেটের রোগ কমবে। তাই যেন হয় গিন্নি, তাই যেন হয়। তারপর দেখি কবে থেকে আবার খেতে শুরু করি। উফ। আচ্ছা শোনো, আজকে রুই মাছ আর পেঁপে দিয়ে হালকা পাতলা সিদ্ধ ঝোল করব। তোমার পেটের জন্য আর স্বাস্থ্যের জন্য দুটোই উপকারী হবে। তোমার যা ইচ্ছে তুমি তাই করো গিন্নি, কিন্তু এই পেট খারাপ থেকে আমাকে সারিয়ে তোলো তাড়াতাড়ি, আর ভালো লাগছে না গো। আরে নিয়ে যান, নিয়ে যান, টাটকা টাটকা মাছ নিয়ে যান। আর মাত্র কয়েকটা পড়ে আছে, সস্তা দামে টাটকা টাটকা মাছ পেয়ে যান আমার কাছে। শুধুমাত্র ফুরিয়ে গেলে আর পাবেন না। তাই যত তাড়াতাড়ি পারেন আমার কাছে এসে নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, টাটকা টাটকা মাছ নিয়ে যান। তা সুকেন্দা, এই মাছ তো প্রায় শেষ হয়ে গেল গো, আমাকে একটা ভালো দেখে দাও। আরে সুখেন, আমি তোমাকে কখন থেকে বলছি, তুমি তো শুনতে পাচ্ছ না। আমাকে দাও একটা, তা শেষ হয়ে গেলে আর পাবো না যে। আরে চিৎকার করতে হবে না, দাঁড়ান দাঁড়ান, আমি ঠিক আপনাদের মাছ দিচ্ছি। আর মাত্র 3-4টি মাছ পড়ে আছে, দেখতেই তো পাচ্ছেন। আপনারা ঠিক পেয়ে যাবেন, দাঁড়ান। এটা কেমন হলো? আমি সেই কখন থেকে দাঁড়িয়ে রইলাম, তুমি আমাকে মাছ দিলে না তো। ঠিকই সুখেন, এটা তো মেনে নেওয়া যায় না। কিছু মনে করো না তোমরা, পরের দিন না হয় তোমাদের জন্য আমি আলাদা করে রেখে দেব। আজকে কিছু মনে করো না, দেখতেই তো পাচ্ছ এত ভিড়।
নিয়ে যান একদম টাটকা টাটকা, এই মাত্র নদী থেকে ধরে আনা মাছ নিয়ে যান। হ্যাঁ, এই সবে মাত্র আমি নদী থেকে ধরে আনলাম, কম দামে দারুণ মাছ নিয়ে যান। ওই তো এই নবীনদা মাছ নিয়ে বসেছে। এই চলো চলো ওখানেই যাওয়া যাক। তো কত করে কিলো মাছ দিচ্ছ বাছা? 120 টাকা প্রতি কেজি, একদম টাটকা সদ্য নদী থেকে ধরে আনা মাছ। খেতেও বেশ মজার, স্বাদও দারুণ। বেশ বেশ, হ্যাঁ, তুমি তাহলে আমাকে 1 কেজি দিয়ে দাও তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, আর আমাকেও 2 কেজি দিয়ে দাও কেমন? কি সুকেন্দা, তোমার মাছও তো শেষ দেখছি। দেখো না, দেখতে দেখতে আমারগুলো শেষ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমার সেই কখন শেষ হয়ে গেছে। তা আজকে একটু বেশি করে মাছ ধরলেই ভালো হতো, বুঝলে? কখন যে কি হয় বলা যায় না। আচ্ছা দাদা, আমি বাড়ির দিকে চললাম, তুমি বরং এসো কেমন? কি ব্যাপার, আজকে নবীনদা অনেকগুলো তো মাছ ধরেছিল, আসবার সময় বলল মাছ ধরছি, আরো 2বার জাল ফেলবো, কিন্তু ও যখন বাজারে আনলো তখন তো অর্ধেক মাছ আনলো। তাহলে বাকি মাছ গেল কোথায়? অন্য কোনো বাজারে বিক্রি করছে নাকি? বিষয়টা একটু খোঁজ করতে হবে তো। নগেন কাকা, ও নগেন কাকা, কোথায় তুমি? এ কি নগেন কাকা, কি হলো তোমার? তুমি এভাবে শুয়ে আছো কেন? কে? ঋষি? আয় আয়, দেখ না বাব, 2 দিন ধরে এত শরীর খারাপ, তুই তো 2 দিন আসিসনি। আমার বাবা আমাকে আসতে দেয়নি, আমি আজকে লুকিয়ে লুকিয়ে তোমার সাথে দেখা করতে এসেছি। কালকে রাতে এত জ্বর, আমি উঠতেও পারিনি আর খেতেও পারিনি রে। তুমি চিন্তা করো না নগেন কাকা, আমি তোমাকে লুকিয়ে লুকিয়ে খাবার এনে দিয়ে যাব। কিন্তু তুই কি করে কি করবি রে বাপ? সেসব তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি আমাকে কত কিছু দাও, আমি তোমাকে জিজ্ঞাসা করি যে তুমি কি করে আমাকে দেবে? তুমি কি ওষুধ খেয়েছো? ওষুধ যে কিনবো, পয়সা কোথায় রে বাপ? সবাই যে জানে আমি চোর, কেউ তো আমাকে ফ্রিতে ওষুধ দেবে না। ঠিক আছে, আমি ও বেলায় এসে তোমাকে বরং ওষুধ আর খাবার দিয়ে যাব। তুমি এখানে চুপটি করে শুয়ে থাকবে, কোথাও যাবে না, হ্যাঁ? ঠিক আছে রে বাপ, তুই যা বলবি আমি তাই শুনবো। এখন আমি এলাম কেমন? ওদিকে বাড়িতে মিথ্যে কথা বলে এসেছি গো, তাড়াতাড়ি না ফিরলে মা আবার বকা দেবে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? বেরিয়ে এসো, আমি বাজার থেকে চলে এসেছি তো। কি ব্যাপার গো, আজকে এত তাড়াতাড়ি চলে এলে? হ্যাঁ গিন্নি, আজকে মাছের চাহিদা অনেক বেশি ছিল, তাই জন্যই তাড়াতাড়ি মাছগুলো বিক্রি করা শেষ হয়ে গেল, বুঝলে? তাহলে তো আজকে তোমার ভালোই রোজগার হয়েছে, কি বলো? হ্যাঁ হ্যাঁ, আয় রোজগার ঠিকই হয়েছে, কিন্তু যে পরিমাণ হয়েছে তাতে আমি সন্তুষ্ট নয় গো। কেন, কম দামে মাছ বিক্রি করতে হয়েছে নাকি? আরে না না গিন্নি, তা নয়, আমি আজকে অনেক বেশি মাছ ধরবার লক্ষ্য রেখেছিলাম, কিন্তু শেষের দিকে জাল ফেললেও তেমন মাছ আমার জালে উঠল না। ওদিকে আবার বাজারের সময়ও পেরিয়ে যাচ্ছে, ভয় হতে লাগলো যদি খদ্দের না পাই, তাই জন্যই আমি আজকে বেশি মাছ বিক্রি করতে পারলাম না। তবে আজকে যদি পেতাম, লাভের লাভ হয়ে যেত গো গিন্নি। না গো, বেশি লোভ করা ভালো না, যেমনটা পেয়েছো তাতেই খুশি থাকো। অত লোভ করবার কিছু নেই, আমাদের ছোট্ট সংসার এইভাবেই চলে যাবে। সেটা এক পক্ষে তুমি ঠিকই বলেছ গিন্নি, বেশি মাছ ধরলে নদী মাতাকে অপমান করা হয়। তা ঋষি কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। এই কিছুক্ষণ হলো এক বন্ধুর কাছে যাবে বলে বেরুলো, বলল এক্ষুনি চলে আসবে।
বাবা, তুমি কখন এলে বাজার থেকে? এই তো বাবা, আমি সবে মাত্র বাজার থেকে এলাম। তা তুই কোথায় গেছিলিস? এই যে বাবা, একজন বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম। এখন খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, আমারও তো খুব খিদে পেয়ে গেছে। এই চলো গিন্নি, চলো চলো, খাবার বাড়বে, চলো। বাবা, একটা কথা বলবো? হ্যাঁ বল না, কি বলবি? বাবা, আমাকে কয়েকটা টাকা দেবে? আমার না খুব প্রয়োজন ছিল। তোর টাকার প্রয়োজন? তা ঠিক আছে, সে না হয় নিস, অসুবিধে কি আছে। তা কত টাকা লাগবে? বেশি না, ওই 200 টাকা হলেই হবে। 200 টাকা? এত টাকা নিয়ে তুই কি করবি? একটু দরকার আছে বাবা। ঠিক আছে, সে না হয় নিস। এখন চল চল, খেয়ে নি, খিদে পেয়ে গেছে। ডাক্তারবাবু, আসবো? আরে ঋষি যে, তা কি খবর? ডাক্তারবাবু, আমার কিছু ওষুধের দরকার ছিল। ওষুধ? কেন, কার কি হলো আবার? ডাক্তারবাবু, আমার বাবার শরীরটা খুব একটা ভালো নেই, তাই আপনার কাছে জ্বরের ওষুধ নিতে এলাম। তা কবে থেকে জ্বর হয়েছে? কালকে রাত থেকে ডাক্তারবাবু, একদম উঠতে পারছে না জ্বরে। হ্যাঁ, সে তো হবেই, সারাদিন ওই জলে জলে ঘুরে বেড়ানো। আচ্ছা, আমি তোমাকে না হয় ওষুধ দিয়ে দিচ্ছি, দাঁড়াও। ঠিক আছে ডাক্তারবাবু, আমি তাহলে এখন আসি। আরে ঋষি বাবা, তা কি খবর? কার জন্য ওষুধ নিতে এলে আবার? বাবার শরীরটা খুব একটা ভালো নেই মোড়ল মশাই, তাই জন্যই। কেন, কি হলো আবার? কালকে রাত থেকে খুব জ্বর, তাই জন্যই ওষুধ নিতে এলাম। হ্যাঁ গো, এই সময়টা শরীর প্রচন্ড খারাপ করছে মানুষের। এই যাও যাও, বাবাকে গিয়ে ওষুধ দিয়ে এসো। ঠিক আছে মোড়ল মশাই, আমি এখন আসি, কেমন? কাকা, ফলগুলো সব ভালো হবে তো? হ্যাঁ গো হ্যাঁ, ফল নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে কাকা, আমাকে তাহলে 1 কেজি আপেল, 1 কেজি লেবু আর 1 ছড়া কলা দিয়ে দিন। এই এত ফল নিয়ে কোথায় যাবে? মানে পয়সা করি এনেছো তো? মানে আর কি। কোথাও যাব না, আর আমি টাকা এনেছি কাকা। বাবার শরীরটা একটু খারাপ তো, তাই জন্য ফল নিয়ে যাচ্ছি। ও তাই নাকি? তা কি হলো আবার? পরশুদিন থেকে জ্বর, বলল ফল খেতে ইচ্ছে করছে, তাই জন্যই ফল নিয়ে যাচ্ছি। আচ্ছা বেশ বেশ, তবে এই নাও। নগেন কাকা, ওঠো, তোমার জন্য ওষুধ আর ফল নিয়ে এসেছি। এসব আবার তোকে কে আনতে বললো? এগুলো না আনলে যে তুমি সুস্থ হবে না নগেন কাকা। কিন্তু তুই এত টাকা পেলি কোথায়? ওষুধ আবার ফলমূল? বাবার কাছ থেকে মিথ্যে বলে নিয়েছি, তুমি এগুলো সময় মতো নিয়ে নিও, কেমন? আমি অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি, কালকে এসে তোমার খোঁজ নিয়ে যাব। আজকে কিন্তু ফলগুলো সব শেষ করবে খেয়ে, আর ওষুধটা সময় মতো খাবে। আমি তবে এখন বাড়ি যাই, কেমন? আরে নিয়ে যান, নিয়ে যান, টাটকা টাটকা মাছ নিয়ে যান, পাবেন না, নিয়ে যান, আসুন। কি গো সুকেন্দা, হ্যাঁ তোমার একারই তো বাজার। হঠাৎ এ কথা বলছো কেন? কেন? আরে নবীনদার তো পরশুদিন থেকে খুব শরীর খারাপ। শরীর খারাপ? পরশুদিন থেকে? তোর কি সব বলছো তুমি? কেন, ওর ছেলেই তো কালকে এসে আমার দোকান থেকে 1 গাদা ফল কিনে নিয়ে গেল বাড়িতে। তা জিজ্ঞাসা করতে তো ও কথাই বলল। কি বললো তোমাকে? যে নবীনের শরীর এখন খারাপ, তাই তো? আচ্ছা, তবে আমি এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারছি। কি বুঝতে পারছো সুকেন্দা? আমার মন বলছে
নবীনদার ঘরে খুব খারাপ ব্যাপার চলছে। খারাপ ব্যাপার? কি ব্যাপার গো? সেটা আমি মনে মনে বুঝছি, কিন্তু এখন বলবো না। আজকে যদি নবীনের ছেলে তোমার কাছ থেকে ফল কিনতে আসে, তাহলে তুমি আমার কাছে একবার এসো দেখি। ঠিক আছে, তুমি যেমন বলবে। এখন বলো, তোমাকে কি মাছ দেব? ওই একটা দাও না ভালো দেখে। ওই দেখো, ওই দেখো, নবীন মাছ বিক্রি করতে এসেছে। এখান থেকে কিছু বুঝতে পারছো? তার মানে ওর শরীর খারাপ হয়নি? হ্যাঁ, তাহলে ওর ছেলে ওই ফলগুলো নিয়ে গেল কেন? কিছু কি আন্দাজ করতে পারছো? না তো দাদা। শোনো তবে বলি, ব্যাপারটা তোমার আমার মধ্যেই যেন থাকে। নবীনের ছেলে একটা আস্ত পেটুক। এটা নবীন সবার কাছ থেকে লোকাতে চাইছে। তুমি বিষয়টা কি করে বুঝলে? কালকে নবীনদা অনেক মাছ ধরেছিল নদী থেকে। তার অর্ধেক মাছ বাজারে বিক্রি করতে এনেছিল, আর অর্ধেক মাছ ঘরে দিয়ে এসেছিল তার ছেলেকে খাওয়ানোর জন্য। ভাবো, অর্ধেক মাছ খাচ্ছে। তাই বুঝি? তাহলে আর বলছি কি, আমার মন বলছে এই ছেলে যত বড় হবে তত তার খিদে বাড়বে। সাবধানে থেকো বাপু। তোমার আবার ফলমূলের দোকান, সবকিছু হাপিস না হয়ে যায়। ওরে বাবা! সুকেন্দা, ভাগ্যিস তুমি আমাকে কথাটা বললে। আমি তো দোকান খুলে রেখে এখানে চলে এসেছি। করেছ কি গো? আরে যাও যাও, এক্ষুনি যাও, গিয়ে দেখো তোমার ফলমূল আস্ত আছে কিনা। ওরে বাবা! হায় 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 হায়, আমার কি হয়ে গেল? ওই মাছওয়ালার পেটুক ছেলে আমার সব কিছু খেয়ে নিয়ে চলে গেল। তার মানে কালকে বিকেলে ফল কেনবার নাম করে সে আমার দোকানটা দেখতে এসেছিল, আর আজকে যেই ফাঁকা পেয়েছে সব লন্ডভন্ড করে খেয়ে নিয়ে পালিয়েছে গো। না না, আমি ওকে সহজে ছাড়বো না। আমি এক্ষুনি নবীনের বাড়ি যাব। মোড়ল মশাই, মোড়ল মশাই, আমার সর্বনাশ হয়ে গেল। কেন, কি হলো? তোমার আবার কি সর্বনাশ হয়ে গেল? এই গ্রামে পেটুকের উৎপাত বেড়ে গেছে মোড়ল মশাই। ওই নবীনের ছেলে ঋষি মহা পেটুক হয়েছে। ও আমার দোকানের সব ফলমূল সাবার করে দিয়ে চলে গেছে। কি বলছো কি তুমি? ওই অতটুকু ছেলে পেটুক হয়েছে মানে? এদিকে তো আমার পেটের অবস্থা তো খারাপ। হ্যাঁ মোড়ল মশাই, আপনি এক্ষুনি চলুন একবার। আমি নিশ্চিত ও আমার দোকান থেকে সমস্ত ফল চুরি করে নিয়ে ওর নিজের বাড়িতে নিয়ে গেছে। ঠিক আছে, চলো দেখে আসি। যদি নবীনের ছেলে এরকম কিছু করে তাহলে তো ভয়ানক ব্যাপার। এতটুকু ছেলে পেটুক হয়েছে মানে আমার পেটে মানে মাথায় তো কিছুই ঢুকছে না। ওই যে মোড়ল মশাই, ওই সেই ঋষি যে আমার দোকানের সব ফল চুরি করে নিয়ে চলে এসেছে। কি হলো দাদা? কি করেছে আমার ঋষি? তোমার ছেলে একটা পেটুক আমার দোকানের সব ফল চুরি করে নিয়ে চলে এসেছে। আপনি এ কি বলছেন? আমিও তো সেটাই বুঝতে পারছি না গো। ঋষি এরকম কাজ করবে কেন? ঋষি কি সত্যি পেটুক? ও যদি পেটুক না হবে তাহলে কালকে বিকেলে আমার কাছ থেকে যে ফলগুলো কিনে আনলো নবীনের শরীর খারাপের নাম করে, সেগুলো কোথায়? আমি তো আজকে দেখলাম নবীন দিব্যি সুস্থ আছে। ঋষি, সত্যি তুই কালকে বাবা শরীর খারাপের নাম করে ফল কিনেছিলিস? আর উত্তর দেওয়ার ক্ষমতা নেই, তাই না? আজকে আমার সব ফলের দোকানটা নষ্ট করে এসেছিস কেন? আমি কিছু করিনি কাকা। আরে আরে আরে, এই বাঁদরের দল কোত্থেকে এলো? আরে 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 রেশমা, আরে তোমাদের ঘরের সবজি সব চুরি করে নিল গো। আরে আরে তাড়াও তাড়াও, ওদের তাড়াও।
আরে আরে ওদের অনেকের হাতে এত ফলমূল কোত্থেকে এলো? তাই তো, এই দেখো তো তুমি, ওগুলো তোমার দোকানের ফলমূল কিনা? এই কই দেখি। হ্যাঁ মোড়ল মশাই, ওগুলি তো আমার দোকানের ফল। তার মানে এরাই আমার দোকান লন্ডভন্ড করে দিয়েছে। তুমি একটা আস্ত গাধা! এই বাঁদরের দল তোমার দোকান খোলা পেয়ে সমস্ত ফল চুরি করে নিয়ে খেয়েছে, আর তুমি কিনা এই ছোট ছেলেটাকে দোষারোপ করছো, ওকে বলছো পেটুক। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। তুমি একদম চুপ করে থাকবে, বেয়াদব কোথাকার! চলো এখান থেকে। একটা ছোট ছেলেকে তুমি বকাবকি করছো, ফের যদি এরকম করেছো তো তোমার একদিন কি আমার একদিন। নিজে ভুল করে একটা ছোট ছেলের উপর দোষ চাপানো হচ্ছে, বেয়াদব! বাবা ঋষি, তুমি কিছু মনে করো না বাবা, তুমি বরং আমার ঘরে যেও কেমন, আমি তোমাকে ভালো মন্দ জিনিস খাওয়াবো। তা মন খারাপ করো না, আমরা আসি কেমন। যাক বাবা, আর একটু হলেই গ্রামে আমার নাম হয়ে যেত মাছওয়ালার পেটুক ছেলে। ওই বাঁদরের দল আমাকে বাঁচিয়ে দিয়েছে। সবই তো ঠিক হলো, কিন্তু তুই যে কালকে বাবার নাম করে ফলমূল কিনে নিয়ে গেলি, সেগুলো গেল কোথায় বল দেখি? মা, কথাটা কাউকে বলো না। আমি বাবার নাম করে শুধু ফলমূল না, বাবার নাম করে ওষুধও কিনেছি ডাক্তারের কাছ থেকে। সে কি রে, কেন? আমাদের নগেন কাকার খুব শরীর খারাপ, তাই জন্যই আমি তাকে একটু ভালো মন্দ খাওয়ানোর ব্যবস্থা করেছি, আর ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে তাকে দিয়ে এসেছি, যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। নগেন মানে আমাদের নগেন চোর? তার সাথে আবার তোর বন্ধুত্ব? হ্যাঁ মা, নগেন কাকা আমাকে খুব ভালোবাসে। আমি যেটা বলি সেটা আমাকে এনে দেয়, আমাকে কত কি খাওয়ায় লুকিয়ে লুকিয়ে। তাই জন্যই আমি নগেন কাকার বিপদের দিনে তার পাশে দাঁড়িয়েছি। ভালো, যাক, আজকে বরং দুপুরের খাবারটা নগেন কাকাকে তোর দিয়ে আসিস।